313 জন সাহাবীকে নিয়ে তিনি যুদ্ধ শুরু করেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পৃথিবীতে এসেছে। পৃথিবীতে আসার পরে ফেরেশতারা জানে না কিভাবে আঘাত করতে হবে, কিভাবে আঘাত করলে মানুষ মারা যায় এটা জানে না। তখন আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ফেরেশতাদেরকে যে এইভাবে আঘাত করো, বদরের প্রান্তরে কাফের মুশরিকেরা এইভাবে ধূলিসাৎ হয়ে যাবে, চিরতরে মুছে যাবে। তারা হয় পলায়ন করবে, না হয় বন্দী হবে, না হয় তারা দুনিয়া ত্যাগ করবে। পরবর্তীতে এই মক্কা থেকে যে সমস্ত কাফের মুশরিকেরা এসেছে তার ভিতরে নেতৃত্ব দিচ্ছে হলে আবু জাহেল। আবু জাহেল খুব অহংকারী এবং মনে প্রতিশোধের আগুন নিয়ে সে মক্কা ছেড়েছে। তে এই দিক দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ করতেছে, হঠাৎ করে দুইটা ছেলে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট দুইটা সোনামণি বের হয়ে এসেছে, মায়ের কাছ থেকে প্রতিজ্ঞা করে নিয়ে এসেছে যে বদরের প্রান্তরে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে লড়বে। এরা মদিনার শিশু। তখন এই দিক দিয়া আব্দুর রহমান বিন আউফ, আমরা তো জানি না আবু জাহেলকে, আমাদেরকে একটু পরিচয় করায় দেন, যে আবু জাহেলকে একটু পরিচয় করায় দেন। পরবর্তীতে এই যখন পরিচয় করায় দিল যে ওই যে দেখতেছ ঘোড়ার উপরে উঠে লম্বা বক্স কাটিং চুল, যে এই লোকটাই হলো আবু জাহেল। তারা মানে খুব বিদ্যুতের গতিকে দৌড়ে আবু জাহেলের কাছে চলে গেছে। তখন বলতেছে যে দুই ভাই আমরা এসেছি, যে মায়ের কাছ থেকে আমরা ওয়াদা করে এসেছি যে তোমাকে শেষ করে দেব। তখন আবু জাহেল বলতেছে, শোনো, তোমরা তো ছোট মানুষ, তোমাদের সাথে আমাদের কোনো লড়াই নাই, যুদ্ধ নাই, যুদ্ধ হচ্ছে মুহাম্মদের সাথে। তখন বলতেছে যে আমরা প্রতিজ্ঞা মায়ের কাছ থেকে আমরা দোয়া নিয়ে এসেছি, আজকে তোমাকে শেষ করে দিব। এই বলে আঘাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তারা এই আবু জাহেলকে আঘাত করে। এক পর্যায়ে আবু জাহেল বুঝতে পারতেছে যে এরা ছোট হলেও ইমানি পাওয়ার রয়েছে এদের। তখন আবু জাহেলও চেষ্টা করছে আঘাত করতে। এক পর্যায়ে এই ছোট্ট সোনামণি মাজ এবং মুআজ দুইজনের কাছে হারে নাই। যখন পায়ে আঘাত করছে তখন পাটা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে যখন তার এই মাথাটা যখন পায়ের দিকে আসছে তখন সাথে সাথে মাথার ভিতরে মেরে দিছে। এক পর্যায়ে মানে নিচে পড়ে গেছে। নিচে পড়ে যাওয়ার পরে অনেক আঘাত করতেছে, কিন্তু আবু জাহেল মরতেছে না। এখানে আরেকটা ঘটনা হলো যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা শরীফে তেলাওয়াত করতেছিলেন, তখন আল্লাহ তাআলা কোরআন যখন তেলাওয়াত করতেছিলেন, তখন এই দিক দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যখন তেলাওয়াত করতেছে, তখন এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জাহেল মানে খুব জোরে থাপ্পড় মেরেছে গালে, অনেক কষ্ট পেয়েছেন, মানে হালকা একজন সাহাবী। তখন তিনি কি করতেছে, তখন বলতেছে যে আবু জাহেল, হয়তো আজকে আমরা দুর্দিন, ইনশাল্লাহ যদি সুদিন একদিন আসে এটার জবাব আমি অবশ্যই তোমার কাছ থেকে নেব, ইনশাল্লাহ আমার হাতেই তোমার মৃত্যু হবে। তখন কাবা শরীফের চত্বরে যে দোয়াটা করেছিলেন আল্লাহ তাআলা কবুল করেছিলেন, যে অনেক চেষ্টার পরে মাজ আর মুআজ কিন্তু আবু জাহেলকে শেষ দিতে পারে নাই। এক পর্যায়ে এই সাহাবী যে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিয়ে কি করছেন, তার তরবারি দিয়া মাথার ভিতর দিয়ে কানের ভিতর দিয়ে ছিদ্র করে তখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবু জাহেলের মাথা হাজির করেছে। এভাবে এই কাফের বেঈমান দুনিয়া ত্যাগ করেছে। আলহামদুলিল্লাহ।